ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, নাম কি? নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। আজকে দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 5% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। গভর্নমেন্ট যখন থেকে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে না, তখন থেকে কিন্তু ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে। রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ছোট্ট যুদ্ধ হয়েছে এবং তাতে মেক ইন ইন্ডিয়ার ওপর গুরুত্ব কতটা সেটা কিন্তু গভর্নমেন্ট বুঝতে পেরেছে এবং আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী তিনিও কিন্তু আবারও মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। এবং আজকের দিনে ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যেখানে সরকার 50,000 কারোরের এক্সট্রা ক্যাপেক্সের কথা বলছে ডিফেন্স সেগমেন্টে, যার জন্য আজকের দিনে ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে বা বলতে পারেন লাস্ট কদিন ধরে মুভমেন্ট দেখাচ্ছে। তো এইচএলকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এইচএল তার জন্যই বলতে পারেন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো কোম্পানিটা হাই কত মেরেছিল? 5,674। তো কোম্পানিটা কিন্তু আবারও তার কাছাকাছি এসে উপস্থিত হয়েছে। তো চলুন দেখে নিই নিউজটা কি পাওয়া যাচ্ছে। কোম্পানিটা হাই থেকে নিচে আসার পিছনে কারণ কি ছিল? কারণ ছিল জেনারেল ইলেকট্রিক ইউএসের একটা কোম্পানি, যেই কোম্পানিটা এইচএলকে ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করছিল না, আর এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছিল না। তো ইঞ্জিনের প্রবলেম সলভ, ফার্স্ট ইঞ্জিন চলে এসছে। তো এখন এইচএল এর কাছ থেকে শোনা যাচ্ছে, দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে, এইচএল সেস ফার্স্ট এলসিএ এমকে 1A টু রুল আউট ইন এ কাপল অফ মান্থ। অর্থাৎ কিছু মাসের মধ্যে কিন্তু ফার্স্ট এলসিএ এমকে 1A এই এয়ারক্রাফটটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে গিয়ে পৌঁছাবে। আর বলছে কি 12 টু বি ডেলিভার্ড দিস ইয়ার, অর্থাৎ এই বছরের মধ্যে আরও 12টা এয়ারক্রাফট ডেলিভার করবে। কে বলছে? এইচএল বলছে। স্যার এইচএল মিন্স এইচএল এর ম্যানেজমেন্ট বলছে। বারবার অ্যাড আসছে বলে এরকম একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলুন আমরা আবার নিউজে আসি, যেখানে এইচএল এর ম্যানেজমেন্ট বলছে, যেটা কবে বলেছে? আজকের দিনে 16ই মে জানিয়েছে কিন্তু। তো কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছ থেকে অনেকগুলো এয়ারক্রাফটের অর্ডার পেয়েছিল। তো সেগুলো ডেলিভার করলে অবভিয়াসলি সেখান থেকে রেভিনিউ আর্ন হবে এবং কোম্পানিটার প্রফিটেবিলিটি বাড়বে, রেভিনিউ বাড়বে। তার পাশাপাশি রিসেন্টলি আমরা দেখেছিলাম 63,000 কারোরের 156 সম্ভবত পাচান্ড হেলিকপ্টারের অর্ডার এসছে। কোম্পানিটা এরোস্পেস নিয়ে কাজ করে, পার্টস প্রোভাইড করে, মেনটেন্যান্সের কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ড্রোন নিয়েও কাজ করছে। তো আজকের দিনে এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার, যেখানে এই কোম্পানিটার পুরনো যে বিজনেস পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেই কাজ তো কোম্পানিটা করেই। এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে এবং রিনিউয়েবল এনার্জির প্রতি কটা সেগমেন্টে কাজ করছে। কোম্পানিটা সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে তো কাজ করছেই, তার সাথে কোম্পানিটা উইন্ড এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে। এবারের বাজেটে গভর্নমেন্ট নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ তৎপরতার সঙ্গে শুরু করেছে। তো এই কোম্পানিটাও কিন্তু নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ শুরু করে দিয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলস যদি ভবিষ্যতে মার্কেটে ছেয়ে যায় তাহলে চার্জিং স্টেশনের কিন্তু অবশ্যই দরকার হবে। তো এই কোম্পানিটা যতগুলো বিজনেস করছে সবকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছিল, আমরা আলোচনা করেছিলাম। তো চলুন দেখে নিই নিউজটা কী পাওয়া যাচ্ছে। দেখুন টাটা পাওয়ার কী করতে চলেছে? 25,000 কারোরের ক্যাপেক্স করতে চলেছে FY26-এ। তো স্যার ক্যাপেক্স কেন করে? কোম্পানির বিজনেসের বাড়ানোর জন্য। তো কোম্পানি যেই সেগমেন্টে বিজনেস করে সেগুলো হচ্ছে সবকটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো মার্কেটকে ক্যাপচার করার জন্য কোম্পানিকে কিন্তু ক্যাপেক্স করতেই হবে। তো কোম্পানি 25,000 কারোর শুধু এই অর্থবর্ষে ক্যাপেক্স করতে চলেছে। তো এটা জানাচ্ছে কে? টাটা পাওয়ারের সিইও। তার পাশাপাশি সিইও কিন্তু নিউক্লিয়ার প্রজেক্ট নিয়েও জানিয়েছে যে কোম্পানি এগ্রেসিভলি কাজ করছে। FY25-এ 20,000 কারোর ক্যাপেক্স করেছিল, FY24-এ 16,000 কারোর ক্যাপেক্স করেছিল এবং সেই ক্যাপেক্স কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কারণ কোম্পানির বিজনেস বাড়ছে। FY26-এ 25,000 কারোর ক্যাপেক্স করতে চলেছে কোম্পানি। তো স্যার আবারও বলবো, বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। কোম্পানি বিজনেস ফিউচার ওরিয়েন্টেড কিনা সেটা ভাবুন।
চিন্তাভাবনা করুন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্টের কথা ভাবুন। আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 6.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে, যেখানে এই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র এনবিএফসি কোম্পানি, যেখানে এই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন প্রজেক্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিটাকে নিয়েও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি, যে আইআরএফসি কোম্পানিটা আজকের দিনে 6% মতন ভালো মুভমেন্ট দেখানোর পেছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজ করতে চলেছে কত 10,000 কারোর ডিসকাউন্ট বন্ড ইস্যুর মাধ্যমে। তো এনবিএফসি কোম্পানি, যে কোম্পানির ফান্ড কিন্তু সবসময় দরকার হয়, তো তার জন্য কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজ করছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। যেটা স্যার একটু আগে বললাম, যে এনবিএফসি কোম্পানি, যে কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এখন টোটাল তার যে ইলেকট্রিক সার্ভিস সেটাতে কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকেই করার কথা বলছে। তো সেই সেগমেন্টে এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের যে ইলেকট্রিক সার্ভিস, সেই সার্ভিসের যে রিনিউয়েবল এনার্জি থেকে তৈরি করার কথা বলছে, সেই সেগমেন্টে এই কোম্পানিটা, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু এখন ইন্ডিয়ান রেলওয়ের রিনিউয়েবল সেক্টরেও ফাইন্যান্স প্রোভাইড করছে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটাও একটা পিএসইউ এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যায় 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে জিনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা বিভিন্ন ব্যাংক থেকে এবং এনবিএফসি কোম্পানি থেকে ফাইন্যান্স প্রোভাইড করেছিল, তার বিজনেসটাকে ফাইন্যান্স নিয়েছিল তার বিজনেস এক্সপ্যান্ড করার জন্য। তো জিনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা ফান্ড নিয়ে কিন্তু তার বিজনেসে লাগায়নি। যখনই সেবি জানতে পেরেছে, তখনই কিন্তু এই কোম্পানিটার উপর অ্যাকশন নিচ্ছে, এবং এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটার অবস্থা প্রায় শেষ। আজকের দিনে যদিও বা 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, লাস্ট 6 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 91% ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে এই কোম্পানিটার ডিফল্ট, যেখানে কোম্পানিটা ফাইন্যান্সও নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে বা এনবিএফসি কোম্পানি থেকে, কিন্তু ফান্ডটা নিয়ে কোম্পানিটা তার বিজনেসে লাগায়নি। তো এই কারণে এই কোম্পানিটার মধ্যে এরকম ভয়ঙ্কর একটা গিরাওয়াট দেখা গেছে। তো তার মধ্যে ইরেডা এই কোম্পানিটারও 510 কারোর মতন ছিল। তো ইরেডা কী করেছিল, এনসিএলটি দোরগোড়ায় গেছিলো এবং এনসিএলটি এগ্রি করেছে তার কেসটাকে চালানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে যে এই যে 510 করোড় যেটা ইরেডা ডুবে গেছিল, সেটা কিন্তু রিকভারি হতে পারে, যেহেতু এটা এখন এনসিএলটির আন্ডারে চলে গেছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, অর্থাৎ ইরেডার জন্য। এবং তার পাশাপাশি যদি দেখা যায়, তাহলে কোম্পানি যে বিজনেস করে, সেই বিজনেসটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জির কথা বলছে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 500 গিগাওয়াট 2030-এর মধ্যে, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%। তো যেই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টেই অনলি ফর ফাইন্যান্স প্রোভাইড করে, তো এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো করতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেই কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আমরা যারা মার্কেটে আছি তাদেরকে কিন্তু অবশ্যই জানা দরকার আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে কী নিউজ আসছে। তো এর জন্যই কিন্তু এই আলোচনা। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।